ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সাপ্তাহিক এই ঈদের দিনে 2 রাকাত ফরজিয়া সালাত আদায় করার জন্য খুতবার শুরুতেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। তার জন্য লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের জুমার এই সংক্ষিপ্ত খুতবায় আলোচনা করার চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে আমরা মুসলমানরা চরিত্রবান হওয়া। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য উত্তম চরিত্র আছে আল্লাহর রাসূলের মধ্যে। নিশ্চয় তোমাদের জন্য উত্তম চরিত্র আছে আল্লাহর রাসূলের মধ্যে। সাদ ইবনে হিশাম আল আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন, ইয়া উম্মাল মুমিনিন, হে মুমিনগণের মা, আম্বিইনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে সংবাদ দিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আলাইসা তাকরাউল কুরআনা, তুমি কি কোরআন পড়ো না? সাদ ইবনে হিশাম তিনি বলছেন, বালা, অবশ্যই আমি তো কোরআন পড়ি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাইন্না খুলুকা নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআনা, তুমি যেই কোরআন পড়ো সেই কোরআনটাই হচ্ছে আল্লাহর রাসূলের চরিত্র। তাহলে কোরআনে যা যা পাওয়া যায় এইগুলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, এবং এই চরিত্রকে ধারণ করাই আমাদের কর্তব্য। কেননা আল্লাহ তাআলা বলছেন, তোমাদের জন্য উত্তম চরিত্র আছে তোমাদের রাসূলের মধ্যে, আল্লাহর রাসূলের মধ্যে। এখন কথা হলো, চরিত্র কি জিনিস? চরিত্র কি? চরিত্র হলো নির্দিষ্ট কোনো জিনিসের নাম নয়। চরিত্র হলো মানুষের সার্বজনীন একটা বিষয়ের নাম। চরিত্র মানে হচ্ছে মানুষের রূপ, চরিত্র মানুষের চালচলন, চরিত্র মানে মানুষের কথা, চরিত্র মানে মানুষের আমল। যেই কাজ মানুষের দুর্নীতিমূলক হয় সেটা হলো খারাপ চরিত্র। যেই কাজ ইসলাম সমর্থন করে এটা হচ্ছে ভালো চরিত্র। আমরা শুধু মনে করে থাকি চরিত্র মানে মনে হয় মিথ্যা কথা বলা, চরিত্র মানে মনে হয় চুরি করা, চরিত্র মানে মনে হয় ধর্ষণ করা। এইগুলো যে ব্যক্তি ধর্ষণ করলো তার খারাপ চরিত্র, আমরা এটা মনে করি। যে ব্যক্তি পরকীয়া করলো
এ হচ্ছে খারাপ চরিত্রের অধিকারী আমরা মনে করি। তা নয়, চরিত্র মানে হচ্ছে ইসলাম সমর্থিত যা আছে সব কিছুর নাম ভালো চরিত্র। চরিত্র খারাপ মানে ইসলাম সমর্থন ছাড়া অন্য কোনো কাজ করার নাম হচ্ছে খারাপ চরিত্র। যেই ব্যক্তি সালাত আদায় করে সে ভালো চরিত্রের অধিকারী, যে সালাত আদায় করে না সে খারাপ চরিত্রের অধিকারী। যার অর্থ আছে, যার টাকা আছে, পয়সা আছে, দান সদকা করে সে ভালো চরিত্রের অধিকারী। যার টাকা পয়সা থাকার পরেও, দান সদকা করার পরেও অভাবীদেরকে অভাবে রাখলো, মিসকিনদেরকে অনাহারে রাখলো, ফকিরদেরকে অনাহারে রেখে কৃপণতা করে যে পাহাড় সমপরিমাণ টাকা অর্থ সম্পদ জমা করলো সে হচ্ছে খারাপ চরিত্রের অধিকারী। চরিত্র নির্দিষ্ট কোনো জিনিসের নাম নয়। যেই জিনিসটাই ভুল সেটা খারাপ চরিত্র, যেই জিনিসটা ঠিক এর নাম হচ্ছে ভালো চরিত্র। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লাম্মা কদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসলেন, ইনজাফালান নাসু কিবালাহু, মানুষরা তার দিকে অগ্রসর হলো। অধীর আগ্রহে মানুষরা বসে আছে। চিঠির মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী থেকে হিজরত করে তিনি মদিনার দিকে বের হয়েছেন। সেই জায়গায় মানুষ অপেক্ষা করতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসবেন। এই সময়ের ভালোবাসা বর্তমান সময়ে মানুষের রূপ দেখতেছে, মানুষের চেহারা দেখতেছে, মানুষের কার্যকলাপ দেখতেছে, তারপরেও দুর্নীতিবাজ নেতা হওয়ার পরেও জান প্রাণ দিয়ে তাকে ভালোবাসতেছে। সেই সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চেহারা এখনো পর্যন্ত মদিনাবাসী দেখেনি, যার কথা মাত্র শুনেছে, যার কোনো দুর্নীতি নাই, আমানতের ব্যাপারে যিনি একদম পারদর্শী একজন মানুষ, এই ব্যক্তি যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছে, মানুষরা তখন অধীর আগ্রহে বসে আছে তাকে দেখার জন্য। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় খেজুর গাছের উপরে উঠেও মানুষ তাকে দেখার জন্য অপেক্ষা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে প্রবেশ করলেন, মানুষরা তখন সমস্বরে বলছে, কদিমা রাসূলুল্লাহ, কদ কদিমা রাসূলুল্লাহ, কদ কদিমা রাসূলুল্লাহ। তিনবার লোকেরা এই কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে প্রবেশ করলেন। হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বলছেন, ফাজিতু ফিন্নাস, যেই মানুষরা রাসূলকে দেখার জন্য যাচ্ছে সেই মানুষদের মধ্যে আমিও আছি। লিআনজুরা, আমিও তাকে দেখার জন্য উপস্থিত হলাম। ফালাম্মা তাবাইয়ানতু ওয়াজহাহু, আমি যখন রাসূলের চেহারাকে ভালোভাবে বিশ্লেষণ করলাম, ভালোভাবে যখন আমি পর্যবেক্ষণ করলাম, এতদিন পর্যন্ত আমি শুধু শুনেছি মুহাম্মদ সে কখনো মিথ্যা কথা বলেনি, মুহাম্মদ সে সত্যবাদী, মুহাম্মদ সে আমানতদার, বিভিন্ন কথা আমরা শুনেছি মদিনা থেকে। যখন আমি তার চেহারাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাবিন। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বলছেন, আমি ভালোভাবে বিশ্লেষণ করার পরেও বুঝতে পারলাম যে এই চেহারা কখনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বলছেন, ফাকানা আউয়ালু শাইইন সামি'তুহু তাকাল্লামা বিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসার পরেই সর্বপ্রথম যেই কথা আমি তার কাছ থেকে শুনলাম, তিনি মানুষদের মাঝে প্রচার করে দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষরা, আফসুস সালামা, তোমরা সালামের প্রচলন ঘটাও, তোমরা সালাম প্রচার করো, সালামের বিস্তার তোমরা ঘটাও। ওয়াতিমুত তুআমা, তোমরা খাদ্য খাওয়াও, ওয়াতিমুত তুআমা, তোমরা খাদ্য খাওয়াও। প্রথম কাজ হচ্ছে বেশি বেশি সালাম দাও। 2 নম্বর কাজ হচ্ছে বেশি বেশি খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহামা, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো, রক্তের বন্ধন তোমরা ঠিক রাখো। ওয়াসল্লু বিল্লাইল, রাতের বেলায় সালাত আদায় করো। ওয়ান্নাসু নিয়ামুন, যেই সময় মানুষরা ঘুমিয়ে থাকে এমন সময় তুমি সালাত আদায় করো। যেই সময় মানুষরা ঘুমিয়ে থাকে, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করবা।
আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন, সর্বপ্রথম যেই কথা শুনলাম, 1 নম্বর সালাম দাও, 2 নম্বরে খাবার খাওয়াও, 3 নম্বরে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, এরপরে মানুষ যখন ঘুমাবে তখন তুমি সালাত আদায় করো, তাহলে তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবা। সম্মানিত মুসলিম দিনী ভাই, যেই কথাগুলো বলা হলো এর নাম উত্তম চরিত্র, এর নাম ভালো চরিত্র, এর নাম হচ্ছে উসওয়াতুন হাসানা। মুসলিম হিসেবে এই কাজ আমাদেরকে করতে হবে। আরো উত্তম চরিত্র কি? হাব্বান ইবনে ওয়াসে রাদিয়াল্লাহু হাব্বান ইবনে ওয়াসে এই সম্প্রদায়ের কিছু প্রবীণ ব্যক্তি, মুরব্বী ব্যক্তি, তারা বর্ণনা করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা বিনয়ী, কতটা নম্র, কতটা জুলুম থেকে তিনি নিজেকে হেফাজত করে রাখতেন। এই হাদিস শুনলে বোঝা যায় অন্যায়ভাবে, অনর্থকভাবে কারো উপরে জুলুম করা এটা কত বড় অপরাধ, এখান থেকে বোঝা যায়। হাব্বান ইবনে ওয়াসে এই গোত্রের কিছু প্রবীণ ব্যক্তি তারা বর্ণনা করতেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদালা সুফুফ আসহাবিহি ইয়াউমা বাদরিন, বদর যুদ্ধের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করে দিচ্ছেন। ওয়াফি ইয়াদিহি কদাহুন, তার হাতে ছিল একটা চেকন লাঠি, একটা ব্যাত, একটা তীর ছিল তার হাতে চেকন। ইউআদ্দিলু বিহিল কওমা, এই লাঠি দিয়ে তিনি মানুষের কাতার সোজা করে দিচ্ছেন, লাঠি দিয়ে দেখে দেখে দিচ্ছেন এইভাবে কাতার সোজা করো। ফামার রবি সাওয়াদ ইবনে গজিয়া, হালিফ আদি ইবনে নাজ্জার, আদি ইবনে নাজ্জারের সাহায্যকারী সাওয়াদ ইবনে গজিয়ার পাশ দিয়ে আল্লাহ রাসূল অতিক্রম করতেছেন। একজনকে ঠিক করে দিতে দিতেই সাওয়াদ ইবনে গজিয়ার কাছে যখন আসলেন, ওয়া হুয়া মুনতাকিলুন ওয়া হুয়া মুস্তানতিলুন, তিনি কাতার থেকে একটু সামনে ছিলেন, অর্থাৎ তার জায়গা থেকে কাতার সোজা করা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতানা ফি বাতনিহি বিল কদাহি, সেই তীর দিয়ে অথবা সেই চেকন লাঠি দিয়ে তার পেটে তিনি খোঁচা দিয়ে কাতার সোজা করে দিলেন। সামনের দিকে এসেছিল, লাঠি দিয়ে ধাক্কা দিয়ে তাকে কাতারে ঢুকে দিলেন ভালোবেসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাবিয়া সাওয়াদ, সাওয়াদ তুমি কাতারটা সোজা করে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করে দিলেন। ওয়াকালা, কিন্তু সাওয়াদ ইবনে গজিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ আউজাতানি, আপনি তো আমাকে কষ্ট দিলেন, আপনি তো আমাকে আঘাত করলেন, আপনি আমাকে ব্যথা দিলেন। ওয়াকাদ বাসাকাল্লাহু বিল হাক্কি ওয়াল আদল, অথচ আল্লাহ আপনাকে হকের সাথে পাঠাইছেন, আল্লাহ আপনাকে ন্যায় পরায়ণতার সাথে পাঠাইছেন, আল্লাহ আপনাকে ন্যায় বিচারক হিসেবে পাঠাইছেন। আপনি আমার পেটে খোঁচা দিয়ে আপনি আমার উপরে জুলুম করলেন, আপনি আমাকে কষ্ট দিলেন। ফাআউকিদিনি, সুতরাং আপনি আমাকে প্রতিশোধ নিতে দিন। আপনি আমার পেটে খোঁচা দিছেন, সুতরাং আমি এখন আপনার পেটে খোঁচা দেব, আপনি আমাকে প্রতিশোধ নিতে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে তার পেট থেকে কাপড় তিনি খুলে দিলেন তাকে প্রতিশোধ নেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় খুলে দিয়ে বলছেন, ইস্তাকিত সাওয়াদ, তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও। আমি তোমার সাথে যে জুলুম করেছি তুমি বলতেছো, সেই জুলুমের তুমি প্রতিশোধ আমার কাছ থেকে গ্রহণ করে নাও। কিন্তু সাওয়াদ তা করলেন না। ফাতানাকাহু ওয়া কাব্বালা বাতনাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে তিনি চুম্বন করলেন। এমন আচরণ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা হামালাকা আলা হাযা ইয়া সাওয়াদ, তুমি তো প্রতিশোধ নিতে চাইলে, তুমি প্রতিশোধ না নিয়ে আমাকে জড়িয়ে ধরলে, তুমি প্রতিশোধ না নিয়ে আমার পেটে তুমি চুম্বন করলে, এটা তুমি কেন করলে? কিসে তোমাকে এটা করতে বলল? তখন সাওয়াদ বলছে, আল্লাহ রাসূল হাজারা মা তারা, আপনি তো দেখতে পাচ্ছেন কি উপস্থিত হয়ে গেছে, অর্থাৎ বদরের যুদ্ধ সংগঠিত হয়ে গেছে। ওই জায়গাতে 1000 জন কাফের মুশরিক আর আমরা মাত্র 313 জন সাহাবী।
এই সাহাবীর মনে সন্দেহ হচ্ছে, না জানি আজকে আমরা আর বাঁচবো না, ঈমান হয়তো আজকে আমাদের আর বাঁচা হবে না। আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল আপনি তো দেখতে পাচ্ছেন কি উপস্থিত হয়ে গেছে, কি অবস্থা হচ্ছে। ফারাদতু আন আকুনা আখিরাল আহাদি বিকা আইয়ামাসসা জালদি জালদাকা, এই শেষ পর্যায়ে আমার মরণের আগে আমি এমনটা ইচ্ছা পোষণ করতেছি, আমার চামড়া যেন আপনার চামড়ার স্পর্শ পায়। সুবহানাল্লাহ। প্রিয় মানুষ, মহব্বতের মানুষ, শেষ সময়ে যেন আমার চামড়ার সাথে আপনার চামড়ার ঘর্ষণ লাগে, আমি যেন আপনাকে চুম্বন করতে পারি, আমার এই চামড়া যেন আপনার চামড়ার স্পর্শে থাকে, এই জন্যই আমি এমনটা করেছি, আপনি আমাকে কষ্ট দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কল্যাণের দোয়া করে ভালোবাসা মহব্বতের সাথে তাকে আবারও বললেন, ইস্তাবিয়া সাওয়াত, সাওয়াত তুমি কাতার সোজা করে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা তার সাথে বিনয়ী নম্র, যেই মর্যাদায় যেই জায়গায় রাখলে তার সম্মান বৃদ্ধি পায়, যেই জায়গাতে তাকে রাখলে তার মর্যাদা বৃদ্ধি পায়, সাহাবায়ে কিরাম তাকে সেই জায়গাতে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। এই চেষ্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্তই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমরা তারা হচ্ছে নবীদের ওয়ারিস, যারা জ্ঞান অন্বেষণ করে তারা হচ্ছে নবীদের ওয়ারিস, যারা জ্ঞান বিতরণ করে তারা হচ্ছে নবীদের ওয়ারিস। এই সম্মান রাখার জন্য, এই মর্যাদা রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওয়ারিস হিসেবে রেখে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পাইনি, তার দেখা সাক্ষাৎ পাইনি, তার সেবা করতে পারিনি, তার চামড়ার স্পর্শ নিতে পারিনি, তাকে চুম্বন করতে পারিনি। এইটা উম্মতে মুহাম্মাদি হিসেবে এইটা আমার দুঃখ, এইটা আমার কষ্ট। কিন্তু তাকে ভালোবাসা, তাকে মহব্বত করা, এর প্রমাণ পাওয়া যাবে একজন আলেমের সাথে ব্যবহারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হচ্ছে আলেমগণ, যারা প্রকৃত আলেম, প্রকৃত জ্ঞান অন্বেষণ করে, প্রকৃতভাবে মানুষের মধ্যে বিতরণ করে, প্রকৃতভাবে ইলম অনুযায়ী আমল করে। এই ব্যক্তিদেরকে তোমরা রাসূলের মতোই সম্মান করো, এই ব্যক্তিদেরকে তোমরা রাসূলের মতো মহব্বত করো, এই ব্যক্তিদেরকে তোমরা রাসূলের মতো আগলে রাখো। কিয়ামতের দিনে বলা যাবে, আল্লাহ রাসূল আপনাকে মহব্বত করেছি, আপনাকে পাইনি, আপনার ভালোবাসার প্রমাণ আমি আপনার ওয়ারিসের উপরে দিয়েছি, আপনার মহব্বতের প্রমাণ আপনার ওয়ারিসের সাথে করেছি, আপনার সাথে ভালো ব্যবহার আমি ওয়ারিসের সাথে করেছি। এইটা করতে হবে। দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। সাহাবায়ে কিরামের মাঝখান থেকে একজন উঠলেন, উঠে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ রাসূল আমার তো পিতামাতা নাই, তাহলে আমি পিতামাতার সাথে কিভাবে ভালো ব্যবহার করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার পিতার জন্য দোয়া করো, তুমি তোমার মাতার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, সদকায়ে জারিয়া হিসেবে তুমি তাদের জন্য দোয়া করো, তাদের জন্য তুমি সাদাকা করো। এরপরে তাদের যে বন্ধু ছিল, তাদের যে মেহমান ছিল, তাদের যে আত্মীয় স্বজন ছিল, তুমি তাদের সাথে তুমি ভালো ব্যবহার করো। আমার বাবা মা যখন দুনিয়াতে আসে তখন আমি হিদায়েত পাইনি, ভালো ব্যবহার আমি পিতামাতার সাথে করতে পারিনি। এখন আমি হিদায়েত প্রাপ্ত হয়েছি, আল্লাহ আমাকে হিদায়েত দান করেছেন। এখন আমি কি করব? আমার পিতা এবং মাতা তো দুনিয়াতে নাই, এখন তাদের আত্মীয় স্বজনকে দেখতে হবে, তাদের বন্ধুদেরকে দেখতে হবে। কিয়ামতের দিনে বলা যাবে, মা আমি ভালো হয়ে গেছিলাম, বাবা আমি ভালো হয়ে গেছিলাম, তোমাদেরকে পাইনি। তোমাদেরকে না পাওয়ার কারণে তোমার বন্ধু বান্ধবদেরকে আমি দেখেছি, তোমাকে না পাওয়ার কারণে তোমার আত্মীয় স্বজনকে আমি দেখেছি, তোমাদেরকে না পাওয়ার কারণে আমি তাদেরকে খাইয়েছি, তোমাদেরকে না পাওয়ার কারণে আমি তাদের সাথে ভালো ব্যবহার করেছি। এটাই একটা প্রমাণ যে আসলেই দুনিয়াতে যদি আমরা তখন থাকতাম, তুমি যে আমাদের সাথে ভালো ব্যবহার করতে, তার নমুনা এইটাই, আমার বন্ধুদের সাথে তুমি ভালো ব্যবহার করেছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস,
দুনিয়াতে যেই রকমভাবেই হোক না কেন আমাদেরকে নেকি অর্জন করতে হবে, নেকি ছাড়া কোনো উপায় নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউজমাউন নাসু ইয়াউমাল কিয়ামাহ ইলা আন্না ক্বাল, কিয়ামতের দিনে মানুষদেরকে এক জায়গায় করা হবে, উপস্থিত করা হবে। ফায়ুতাউনা নূরাহুম আলা কদরি আমালিহিম, এরপরে তাদের আমল অনুযায়ী তাদেরকে আলো দেওয়া হবে, জ্যোতি দেওয়া হবে। প্রশ্ন থেকে যায়, যখন আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতে চলে যাব, আখিরাতে আমাদেরকে আল্লাহ তাআলা উপস্থিত করবে, সেই দিন আমাদের আমল অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে আলো দিবেন, আমল অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে জ্যোতি দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামিনহুম মাইয়ুতা নূরাহু মিসলাল জাবাল, কোনো ব্যক্তিকে পাহাড় পরিমাণ নূর দেওয়া হবে, বাইনা ইয়াদাইহি, সেই পাহাড় তার সামনে থাকবে। ওয়ামিনহুম মাইয়ুতা নূরাহু ফাওকা যালিক, কোনো ব্যক্তিকে এই পাহাড়ের চাইতেও বিশাল আকারের তাকে নূর দেওয়া হবে। ওয়ামিনহুম মাইয়ুতা নূরাহু মিসলান নাখলাতি বিয়ামিনিহি, কোনো ব্যক্তিকে তার ডান পাশে থাকা খেজুর গাছের সমপরিমাণ নূর দেওয়া হবে, আলো দেওয়া হবে। ওয়ামিনহুম মাইয়ুতা দুনা যালিকা বিয়ামিনিহি, কোনো ব্যক্তিকে এর চাইতে নিম্ন পর্যায়ের, এর চাইতে হালকা পরিমাণের নূর দেওয়া হবে। কাউকে দেওয়া হবে পাহাড় সমপরিমাণ, কাউকে দেওয়া হবে তার চাইতে বেশি, কাউকে দেওয়া হবে খেজুর গাছের সমপরিমাণ, কাউকে দেওয়া হবে তার চাইতেও হালকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাত্তা ইয়াকুনা আখিরু মাইয়ুতা নূরাহু, সর্বশেষ যেই ব্যক্তিকে নূর দেওয়া হবে, আলো দেওয়া হবে, আলা ইবহামি কদামিহি, তার পায়ের আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল পরিমাণ তাকে নূর দেওয়া হবে। একেবারেই হালকা একটু নূর দেওয়া হবে সেই ব্যক্তিকে, যার আমল একেবারেই কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হালকা আলো ইউজি উমাররাতান ওয়া ইতফি উমাররা, একবার এটা জ্বলবে, একবার এটা বন্ধ হয়ে যাবে, একবার এটা জ্বলবে, আবার এটা নিভে যাবে। যেটার আলো কম সেটা দ্রুত নিভে যায়, যেটার আলো বেশি সেটা সহজেই বন্ধ হয় না। হালকা আলো একবার বন্ধ হবে, আরেকবার জ্বলবে। রাসূলুল্লাহ বলছেন, ওয়া ইযা আযা কদ্দামা কদাহু, যখনই তার সেই নূরটা জ্বলে উঠবে তখনই সে সামনের দিকে পা ফেলাবে। ওয়া ইযা তফিয়া, যখনই সেইটা নিভে যাবে, কমা, সেই ব্যক্তি দাঁড়িয়ে যাবে। যার আমল বেশি সে তার আমলের নেকি নিয়ে, সে তার আমলের নূর নিয়ে দ্রুত গতিতে জান্নাতের দিকে চলে যাবে। কিন্তু যেই ব্যক্তির আমল কম সে দ্রুত জান্নাতে যেতে পারবে না, সে ধীরে ধীরে যাবে। কেন ধীরে ধীরে যাবে? তার কাছে আর কোনো আলো নাই। মানুষ চক্ষু বন্ধ করলে যেমন অন্ধকার, কিয়ামতের দিনও অন্ধকার হয়ে যাবে। কেমন অন্ধকার হবে আল্লাহ তাআলা ভালো জানেন। কিভাবে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালো জানেন। যখনই অন্ধকার হয়ে যাবে সেই ব্যক্তি দাঁড়িয়ে যাবে, সামনের দিকে আর যেতে পারবে না। ওয়াইজা তফিয়া কামা, তখনই দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ামুররু ওয়ায়ামুররুনা আলা সিরাত, এই ব্যক্তিও সেই সিরাতের উপর দিয়ে যাবে, পুল সিরাতের উপর দিয়ে যাবে। যেই ব্যক্তিরা তাদের অনেক নেকি নিয়ে, অনেক আলো নিয়ে যাচ্ছে, তারাও সেই পুল সিরাতের উপর দিয়ে পার হয়ে চলে যাবে। সেই পুল সিরাত কেমন? ওয়াসসিরাতু কাহাদ্দিস সাইফ, পুল সিরাত হচ্ছে ধারালো তরোয়ারের মতো, ধারালো তরবারির মতো হচ্ছে এই পুল সিরাত, একেবারেই ধারালো। মানুষ বলে থাকে সুয়ের চাইতেও চিকন এবং সবচাইতে কঠিন হয়ে থাকে, এই হচ্ছে পুল সিরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাহজুন, এটা হবে পিচ্ছিল, মাজাল্লাতুন, এটা হচ্ছে পদস্খলনপূর্ণ, অর্থাৎ দ্রুতই মানুষের পাকে পিছলে দিতে পারে, এমন হবে এই পুল সিরাত। ফায়ুকাল লাহুম, এই ব্যক্তিদেরকে বলা হবে, ইমজু আলা কদরি নূরিহিম, তোমরা তোমাদের নূর অনুযায়ী তোমরা এখন পার হয়ে চলে যাও। কোনো ব্যক্তি দ্রুত গতিতে পার হয়ে চলে যাবে, নক্ষত্র যেমন এক জায়গা থেকে ছিটকে আরেক জায়গায় চলে যায়, এত দ্রুত সেই ব্যক্তি পার হয়ে চলে যাবে, কেননা তার নূর বেশি, তার নেকি বেশি। কোনো ব্যক্তি চোখের পলকে পার হয়ে চলে যাবে, কেননা
সেই ব্যক্তির নূর বেশি, তার নেকি বেশি। কোনো ব্যক্তি দ্রুতগামী উটের গতিতে পার হয়ে চলে যাবে, কিন্তু যেই ব্যক্তির একটা পায়ের বৃদ্ধাঙ্গুলির সমান পরিমাণ শুধুমাত্র নেকি আছে, নূর আছে, এই ব্যক্তি যখনই যেতে যাবে তখনই এত পিচ্ছিল, এত ধারালো সেই পুলসিরাত, তখন সেই ব্যক্তির ডান হাত দিয়ে ধরে থাকবে কিন্তু তার বাম হাত ছিটকে গেছে। আবার যখনই বাম হাত দিয়ে ধরবে তখন তার ডান হাত চলে যাবে, পড়ে যাবে। অনুরূপভাবে যখন বাম পা ফেলতেছে, বাম পা আছে কিন্তু ডান পা মাটিতে চলে গেছে, পড়ে গেছে। আবার যখন ডান পা রাখতেছে তখন বাম পা পড়ে যাচ্ছে, সহজে যেতে পারবে না। এই যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, এই সময়টার মাঝখানে জাহান্নাম তাকে একেবারেই ধরে ফেলে দেবে। এই রকম ভাবে করতে 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 করতেও সেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হয়ে পুলসিরাত পার হয়ে চলে যাবে। চলে যাওয়ার পরে এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করবে, আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনকা বাদা আরানাক। জাহান্নামকে উদ্দেশ্য করে বলবেন, আমরা সেই আল্লাহর প্রশংসা করতেছি যেই আল্লাহ আমাদেরকে তোমার মতো জাহান্নামকে দেখানোর পরে সেখান থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন। তোমার মতো জাহান্নামকে দেখানোর পরে আমাদেরকে সেই জাহান্নাম থেকে মুক্ত করেছেন। এই জন্য আমরা সমস্ত প্রশংসা তার জন্য করতেছি। লাকাদ আতানাল্লাহু মা লাম ইউতা আহাদুন। আমাদেরকে আল্লাহ তাআলা যা দিয়েছেন এই রকমটা আল্লাহ আর কাউকে দেননি। অথচ দ্রুত গতিতে পার হয়ে চলে গেছে। সেই দ্রুত গতিতে পার হয়ে চলে যাওয়ার পরেও তাদের কাছে এর কাছে কোনো কিছু মনে হচ্ছে না। কোনো রকমভাবে পুলসিরাত পার হয়ে চলে গেল, কষ্ট করে পুলসিরাত পার হয়ে চলে গেল। এরপরেও বলতেছে আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন এই রকমটা আর কাউকে দেন নাই। এতটা শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচার জন্য। জাহান্নাম এতটা ভয়ঙ্কর। সম্মানিত মুসলিম দিনী ভাই, পুলসিরাত পার হয়ে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাত এবং জাহান্নামের বিবরণ প্রত্যেকটা মুসলমানের জন্য সব সময় খেয়াল রাখা দরকার, কিতাবাদি পড়া দরকার। কেননা কোরআন হচ্ছে আমাদের আদর্শ, কোরআন হচ্ছে রাসূলের আদর্শ, কোরআন হচ্ছে রাসূলের চরিত্র। এই কোরআন আমাদেরও চরিত্র। কোরআনকে পড়েই, কোরআনকে অনুধাবন করে আমাদের জীবন পরিচালনা করতে হবে। মানুষ দুনিয়াতে বেঁচে আছে, অর্থের পাহাড় তৈরি করতেছে শুধুমাত্র দুনিয়াকে কেন্দ্র করে, আখিরাতকে ভুলে যাওয়ার কারণে। মানুষরা যখন পুলসিরাত পার হয়ে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। জাহান্নামে থাকা ব্যক্তিরা জান্নাতীদেরকে আহ্বান করে বলবে, আন আফিজু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহ তোমাদেরকে যেই পানীয় দিয়েছে সেই পানি থেকে তোমরা কিছুটা আমাদেরকে ঢেলে দাও, অথবা আল্লাহ তাআলা তোমাদেরকে যেই রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে তোমরা কিছু রিজিক তোমরা আমাদের কাছে পাঠাও। এই চাওয়া থাকবে জাহান্নামীদের, চাওয়া থাকবে জান্নাতীদের কাছে। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলতে থাকবে এই কথা। ক্বালু, পক্ষান্তরে জান্নাতীরা বলবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। নিশ্চয় পানীয় যেটা তোমরা চাচ্ছ, রিজিক যেটা তোমরা চাচ্ছ, পানীয় এবং রিজিক এই দুইটা জিনিসই আল্লাহ তাআলা কাফেরদের উপরে হারাম করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাফের কারা হলো? আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম, যারা তাদের দিনকে গ্রহণ করে নিয়েছিল লাহওয়া ওয়া লাইবা, খেল তামাশার জিনিস। যারা তাদের দিনকে গ্রহণ করে নিয়েছিল খেল তামাশার জিনিস, যারা তাদের দিনকে গ্রহণ করে নিয়েছিল ঠাট্টা বিদ্রুপের জিনিস। সালাতের গুরুত্ব আছে কিন্তু সালাতকে নিয়ে ঠাট্টা করে। সিয়ামের গুরুত্ব আছে, সিয়ামকে নিয়ে ঠাট্টা করে। দানের গুরুত্ব আছে, দানকে নিয়ে ঠাট্টা করে।
সাদাকার গুরুত্ব আছে, সাদাকা নিয়ে ঠাট্টা করে যারা তাদের দিনকে ঠাট্টার পাত্র বানাইছিল, যারা তাদের দিনকে খেল তামাশার পাত্র বানাছিল, অগররত হুমুল হায়াতুদ দুনিয়া, ইসলাম থেকে বিচ্যুতি হওয়ার কারণে, ইসলামকে খেল তামাশার পাত্র বানানোর কারণে দুনিয়া তাদেরকে ঢেকে নিয়েছিল, দুনিয়ার মোহ তাদেরকে পেয়ে বসেছিল, দুনিয়ার মায়া মহব্বত তাদেরকে ধরেছিল। আল ইয়াউমা নানসাহুম, আল্লাহ বলবেন আজকে আমি তাদেরকে ভুলে গেলাম, কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, যেইভাবে আজকের দিনের কথা তারা দুনিয়াতে ভুলে গিয়েছিল, আজকের দিনের কথা দুনিয়াতে ভুলে গিয়ে যেমন তারা বিভিন্ন খারাপ কাজে যুক্ত ছিল, বিভিন্ন ভালো কাজ থেকে তারা বিরত থেকেছিল, এই দুনিয়াতে তারা বেঁচে থাকার কারণে, দুনিয়াতে তারা আমাকে ভুলে থাকার কারণে আজকের এই দিনে আমি আল্লাহ তাদেরকে ভুলে গেলাম। ওয়ামা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, তারা আমার আয়াতগুলোকে অস্বীকার করত, তারা আমার আয়াতগুলোকে অমান্য করত, আমার আয়াতগুলোর তারা, আমার নিদর্শনগুলোর তারা ইবাদত করত না, আমার আয়াতগুলো তারা পালন করত না। আল্লাহ তাআলা বলছেন অথচ ওয়ালাকাদ জিইনাহুম বিকিতাব, আমি তাদের কাছে একটা কিতাব দিয়েছিলাম, ফাসসালনাহু আলা ইলমিন, ইলমের ভিত্তিতে আমরা সেটাকে পার্থক্য করেছিলাম, হুদাও ওয়া রাহমাতাল লিল কওমি ইউমিনুন, যারা ঈমানদার, যারা ঈমান আনয়ন করতে চায় তাদের জন্য হিকমত, তাদের জন্য পথ প্রদর্শক, তাদের জন্য দয়া স্বরূপ আমি তাদের মাঝখানে একটা কিতাব দিয়েছিলাম। এই কিতাব পাওয়ার পরেও কিতাব তারা অধ্যয়ন করেনি, কিতাব বুঝে তারা আমল করেনি, কিতাব তারা পড়েনি, না পড়ার কারণে তারা দুনিয়াতে ইসলামের দেখা পায়নি, ইসলামের সাথে তারা ঠাট্টা করেছে, তারা বিদ্রোহ করেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে আমাদেরকে ভুলে যাবেন। সবচাইতে দুঃখজনক কথা, সবচাইতে চিন্তার কথা, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আমাদেরকে ভুলে যাবেন। আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে তোমাদের পুণ্যগুলো, তোমাদের পাপগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ভালো কাজ করেছে সেটাও দেওয়া হবে, খারাপ কাজ করেছে সেটাও দিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, জাহান্নাম থেকে বিরত থাকবে। ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি জাহান্নাম থেকে বিরত থাকবে, ওয়া উদখিলাল জান্নাতা, যাকে জান্নাতের মধ্যে ঢুকানো হবে, ফাকাদ ফাজা, সেই ব্যক্তি সফল কাম হবে। দুনিয়ার সফলতা সফল কাম নয়, আখিরাতে সফলতা সফল কাম। আখিরাতে যে ব্যক্তি সফল হবে সেই ব্যক্তি মূলত সফল। দুনিয়াতে যে সফল হলো, আখিরাত থাকলো না, সেই ব্যক্তি সফল হতে পারে না। সম্মানিত মুসলিম দিনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য আমাদের নেকি বেশি করা অত্যন্ত প্রয়োজন। নেকি বেশি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে পদ্ধতি বলে দিয়েছেন সেই পদ্ধতিকে ঠিক রেখেই আমাদের নেকি বেশি করতে হবে, এবং এই নেকির উপরে নির্ভর করেই আমাদের জ্যোতি বেশি করতে হবে। যে জ্যোতির আলো নিয়ে আমরা পুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো ভালো কাজ করার তৌফিক দান করুক, নেকির কাজ করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত মুসলিম দিনী ভাই, পবিত্র জুমার দিন অনেকেই আমরা শুক্রবারের দিনে দেরিতে আসি। কেন আসি? হয়তোবা আমরা জুমার সালাতের খুতবার যেই মর্যাদা, খুতবার যেই গুরুত্ব, এইটা হয়তোবা আমরা অনুধাবন করার চেষ্টা করি না। আমরা খুতবার যেই ফজিলত, যেই মর্যাদা, এইটা কোরআন এবং সুন্নাহ আমরা অনেকেই জানি, কিন্তু খুতবা আমরা দেরিতে আসতেছি। দেরিতে আসার পরে আমাদের এই খুতবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা গ্রহণযোগ্য হচ্ছে না। খুতবাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুতবা চলাকালীন সময় যখন দুইজন ব্যক্তি একে অপরের সাথে কোনো অসামাজিক কাজে লিপ্ত থাকে, গল্প করে, দুইজন ব্যক্তি গল্প করতেছে, এই রকম সময়ে আপনি তৃতীয় ব্যক্তি তাদেরকে নিষেধ করতেছেন, তোমরা দুইজন গল্প করো না। আমি যে নিষেধ করলাম
আল্লাহ রাসূল বলছেন ফাকাদ লাগাওতা, তুমি যে নিষেধ করলে এই তোমার নিষেধ করাটাই তুমি সীমা লঙ্ঘন করলে। এখন আপনি বোঝেন, আমি তো সংশোধন করতে গেলাম, তাহলে আমি কিভাবে তাহলে সীমা লঙ্ঘন করলাম? সীমা লঙ্ঘনটা এই জন্য হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি খুতবা দিতেন, মিম্বরে ওঠার সময় ফেরেশতা তিনি তার যে রেজিস্টার খাতা আছে এই খাতা তিনি বন্ধ করে দেন। এরপরে আমরা জানি খাতা বন্ধ করে তিনি কি করেন? আসমানে তিনি চলে যান? না, হাদিসের ভাষ্য তিনি খুতবা শুনতে লেগে যান। অথচ আমরা জানি যারা ফেরেশতা তাদের কোনো অপরাধ নাই, তাদের কোনো গুনাহ নাই, তারা সর্ব অবস্থায় আল্লাহর পুত পবিত্রতা ঘোষণা করতেছে। এই কথাটা আল্লাহ তাআলা নিজে বলছেন, যে আদেশই তাদেরকে করা হয় তারা সেটাই মান্য করে, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। তাহলে সেই ফেরেশতাকে কি জন্য খুতবা শ্রবণ করতে হবে? আল্লাহ রাসূল বলছেন, তুমি যে বললে চুপ করো, এই চুপ করাটাই তুমি সীমা লঙ্ঘন করলে। কেন করলে? তুমি যে 5 সেকেন্ডের জন্যে, তুমি যে 2 সেকেন্ডের জন্যে, তুমি যে ইমামের কথা শোনা বাদে অন্য মনস্ক হয়েছিলে, এই অন্য মনস্ক হওয়ার জন্যই তুমি সীমা লঙ্ঘন করলে। তাহলে 2 সেকেন্ডের জন্য যদি আমি অন্যদিকে তাকাতে না পারি, তাহলে পুরো খুতবার 20 মিনিট আমি বাহিরে কিভাবে কাটাতে পারি? শুধুমাত্র 2 সেকেন্ড যদি আমি বাহিরে অন্য কোনো ব্যক্তিকে সংশোধনও করতে না পারি, তাহলে আমি বাহিরে কিভাবে ঘুরতে পারি? পুরো 20 মিনিট, পুরো 30 মিনিট আমি খুতবা ছাড়া কিভাবে বাহিরে থাকতে পারি? খুতবা মানে কি? এই সময়ে যদি বাহিরে কোথাও যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে, তাহলে তাকে 4 রাকাত সালাত আদায় করতে হবে। এই দিনে এখনই যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে, তাহলে তাকে আদায় করতে হবে 4 রাকাত। কেন 4 রাকাত? সেই জায়গায় খুতবা হয়নি এই জন্য। আবার আগামীকাল আপনি এই রকম সময়ে 4 রাকাত সালাত আদায় করবেন। কেন করবেন? সেই সময়ে খুতবা নাই, সেই জন্য। খুতবার কারণেই আপনার 2 রাকাত সালাত আপনার পিছে দেওয়া হলো, 2 রাকাত সালাত আপনার কম করা হলো শুধুমাত্র খুতবার কারণেই। তাহলে আপনি 2 রাকাত সালাত আদায় ঠিকই করতেছেন, কিন্তু খুতবা শুনতেছেন না। এটা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার শুরুতে আসলে তার স্তর হিসেবে উট পাওয়া যায়, গরু পাওয়া যায়, দুম্বা পাওয়া যায়, ছাগল পাওয়া যায়, শেষ পর্যায়ে ডিম কুরবানি করার নেকি পাওয়া যায়। আমরা যদি অতটা নেকি নিতে নাও পারি, কমসে কম আমার খুতবাটা যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, এইটার জন্য আমাদের খুতবার আগেই মসজিদে আসা অবশ্যই দরকার, অবশ্যই দরকার। সম্মানিত মুসলিম দিনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল করে নেক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মায়া এবং মহব্বত, ভালোবাসাটা তার দ্বীনের জন্য করে দেন। কোনো দুনিয়ার স্বার্থের জন্য নয়, দুনিয়ার কোনো ভালোবাসার জন্য নয়, শুধুমাত্র তাকে খুশি করার জন্য, তার নৈকট্য লাভ করার জন্য, তার জান্নাতের আশায় যেন আল্লাহ তাআলা আমাদের মায়া মহব্বত মিল বন্ধনগুলোকে আরও তিনি অটুট করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদের এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত সঠিক শিক্ষার মাধ্যমে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন।